কি যে যুগ পড়লো, যে মা বাবা জন্ম দিল, ছোট থেকে বড় করলো, প্রতিষ্ঠিত করলো, সেই মা বাবাকেই তার সন্তানের কাছ থেকে তার শেষ বয়সে অত্যাচারিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে, কোণঠাসা হতে হচ্ছে। আজ এমন এমন টপিক নিয়ে, এমন এমন বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা শুনে এবং যা বুঝে আপনিও চমকে উঠবেন এবং বিশ্বাস করতে পারবেন না। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি সুমিতা, আপনি দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। প্রথমে যে ভিডিওটি দেখাবো, সেই ভিডিওটি দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। দেখুন সেই ভিডিওটি। এবং এইখানে যাকে অত্যাচারিত হতে দেখছেন সে হচ্ছে মা, আর যে অত্যাচার করছে সে হচ্ছে তার নিজের মেয়ে। হ্যাঁ, এক মায়ের ওপর এক মেয়ে কিভাবে অত্যাচার করতে পারে একবার দেখুন। আর কিসের জন্য করছে জানেন? সম্পত্তির লোভে। শুধুমাত্র এটাই নয়, কিন্তু এই ভিডিওতে সেই মেয়েটিকে বলতে শোনা যাচ্ছে, মজা এসে গেল, আজ মায়ের রক্ত খাবো। এই নির্মম অত্যাচারটি চলে হরিয়ানার হিসারের শতেক কলোনিতে। এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে সেই অসহায় মার ওপর সেই মহিলা কিভাবে অত্যাচার চালাচ্ছে। মার কামড়, লাথি, ঘুষি কিছুই বাদ পড়েনি। এবং সেই অসহায় মাটি বারবার মিনতি করছে, অনুরোধ করছে, হাত জোর করে বলছে যে তাকে ছেড়ে দিতে। যদিও তার মিনতিতে কোনো লাভ হয়নি। সেই মহিলাটি তার মাকে মেরেই চলেছে। শুধু তাই নয়, অত্যাচারের পর তাকে লাথি মেরে খাট থেকে ফেলে পর্যন্ত দিয়েছে। এবং জানা যাচ্ছে এই অত্যাচার কিন্তু এক বা দুই দিন নয়, এই অত্যাচার প্রায় রোজই চলে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পাশাপাশি ওই মহিলার ছেলে দিদির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায়। এবং ছেলের অভিযোগ, সম্পত্তির লোভে দিদি মায়ের ওপর দিনের পর দিন অত্যাচার চালায়, তার মাকে আটকে রাখে, মানসিকভাবে এবং শারীরিকভাবে বেধড়ক মারধর করে এবং অত্যাচার চালায়। এই তো গেল একটা ঘটনা। এরকম আরও কিছু ঘটনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং এই পরবর্তী ঘটনাটি হচ্ছে বারাসাতের। এবং বৃদ্ধ মা বাবার ওপর ছেলে অত্যাচার চালাতো দিনের পর দিন। এবং ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের কাছে কমপ্লেন করে বৃদ্ধ মা বাবা। এরপর পুলিশ যখন বাড়িতে আসে, পুলিশের উপর হামলা চালায় গুণধর ছেলে। জানা যাচ্ছে দিনের পর দিন ওই যুবক মা বাবার উপর অত্যাচার করত। প্রতি রাতে মা বাবার উপর বেধড়ক মারধর এবং অত্যাচার চালাতো। এবং ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বৃদ্ধ মা বাবা প্রতিবেশীকে জানায়। প্রতিবেশীরা বহুবার তাকে আটকানোর এবং বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। উল্টে সেই ছেলের রাগ মা বাবার প্রতি আরও বেড়ে যায়, আরও বেশি করে তীব্রভাবে অত্যাচার করতে শুরু করে মা বাবার উপর। এবং মা বাবার যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন পুলিশের কাছে অভিযোগ জানায় ছেলের বিরুদ্ধে। এবং পুলিশ যখন বাড়ি যায়, তখন সাব ইন্সপেক্টরের ওপর দাঁড়িয়ে হামলা চালায় ওই যুবক। কি ওই যুবক সাব ইন্সপেক্টরের মাথায় ও বুকে পর্যন্ত মারে। এরপরে পুলিশ কর্মীরা ওই যুবককে আটক করে এবং গ্রেপ্তার। অন্যদিকে মামলা শুনে বিচারক বলছে, ঘোর কলিযুগ। ৭৭ বছর বয়সী বৃদ্ধা মায়ের ভরণপোষণ হিসেবে ৫,০০০ টাকা পর্যন্ত দিতে নারাজ ছেলে। এবং এমন একটি ঘটনা ঘটেছে পাঞ্জাবে। জানা যাচ্ছে বৃদ্ধ বাবা মারা যাওয়ার আগে ৫০ বিঘা জমি বৃদ্ধ স্ত্রী ও ২ ছেলের নামে লিখে দিয়ে যায়। এরপর তিনি মারা যাওয়ার পর তার বড় ছেলেও মারা যান এবং সেই জমি বড় বৌমা ও ছোট ছেলের নামে লিখে দেওয়া হয়েছিল। এরপরে ছোট ছেলের সংসারে বোঝা হয়ে যায় বৃদ্ধ মা এবং বাধ্য হয়েই সেই বৃদ্ধ মাকে উঠতে হয় মেয়ের বাড়িতে। এরপর বৃদ্ধা পারিবারিক আদালতে ভরণ পোষণের দাবি তুলে মামলা করে। এরপর বিচারক বড় পুত্রবধূ এবং ছোট ছেলেকে মাসে ৫,০০০ টাকা করে দিতে বলে এবং সেই টাকা দিতে নারাজ ছেলে। এরপর এই মামলা শুনে বিচারকের মন্তব্য, দুর্ভাগ্যজনক, ঘোর কলিযুগ। কি যুগ এলো যে বাবা মা সেই সন্তানকে ছোট থেকে বড় করে, গড়ে পিঠে মানুষ করে, প্রতিষ্ঠিত করে। সেই সন্তান বড় হয়ে তাদের বৃদ্ধ বয়সে তাদের মারধর করে, তাদের উপর গায়ে হাত তুলে, তাদের হাত একবারও কাঁপে না।
আশা করব পৃথিবীর সমস্ত বাবা মা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।